জীববিজ্ঞান প্রথম পত্রে মাত্র 5টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারলে এখান থেকে তুমি 5টা সিকিউ কমন পেয়ে যাবা। সো এত গ্যারান্টি দিয়ে আসলে আমি কিভাবে বলতে পারতেছি, বিকজ আগের বছরকার যদি আমরা স্টেটগুলো দেখি যে কোন চ্যাপ্টার থেকে কি রকম তোমার সিকিউ রিপিট হয়, ওইটা দেখলেই বোঝা যায় যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আসলে কোনগুলো। ঠিক আছে, সো এটা অবভিয়াসলি তোমার দরকার, কারণ দেখা গেছে 12টা চ্যাপ্টার সবার হয়তো বা পড়া হবে না। অনেকে বায়োলজি হচ্ছে খুব ভালোভাবে পড়ে না, জাস্ট A+ পাওয়ার জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো খুঁজে খুঁজে পড়তে চায়। সো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু গুছিয়ে দিছি। যেমন কোষ এবং কোষের গঠন চ্যাপ্টারটা অনেক বড়, অনেক কন্টেন্ট আছে, বাট এই কন্টেন্টগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কন্টেন্টগুলোকে আমি গুছিয়ে দিছি যাতে তুমি শর্ট টাইমের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, কারণ আমরা তো জানি যে আমাদের সবচেয়ে খারাপ অবস্থা থাকে বায়োলজিতে। ঠিক আছে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই, বায়োলজি অনেকে দেখা গেছে টেস্ট পরীক্ষার পরে পড়া শুরু করে, অনেকে এক্সামের হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে পড়া শুরু করে, বাট তারপরে এখানে ভালো করা পসিবল A+ পাওয়ার জন্য। বাট অ্যাডমিশনে হয়তো আমরা ভালো করতে পারবো না, কারণ শর্ট টাইমের মধ্যে এত অ্যাডমিশনের প্রিপারেশন তুমি নিতে পারবে না। বাট বোর্ডে A+ পাওয়ার মতো প্রিপারেশন আসলেই নেওয়া পসিবল। ঠিক আছে, ওকে। এবার দেখো যে আমাদের কোন চ্যাপ্টারগুলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং তোমার কোন চ্যাপ্টারগুলোতে বেশি ফোকাস করা উচিত। ঠিক আছে, সো আমি প্রায়োরিটি অনুযায়ী হচ্ছে দিব যে এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা তুমি 5 স্টার বলতে পারো। কারণ উদ্ভিদের মানে প্রথম পত্র তো হচ্ছে আমাদের কি উদ্ভিদ বিজ্ঞান, সো উদ্ভিদের সবচেয়ে আসল জিনিস সালোক সংশ্লেষণ শ্বসন সব এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইটার পরে আর কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এইটার পরে একটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট হচ্ছে কোষ এবং কোষের গঠন। ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বড়। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, বাট এখানে হয়তো সব পড়তে হবে না, কিছু কন্টেন্ট ইম্পর্টেন্ট ওইগুলোতে বেশি ফোকাস দিবা। ওকে, এরপরে কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এই পরে দেখো কোষ বিভাজন। এই চ্যাপ্টারটা খুব মজার একটা চ্যাপ্টার, কারণ এটা খুবই ছোট একটা চ্যাপ্টার এন্ড এটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করা যায়। ক্লাস 8 থেকে আমরা এই কোষ বিভাজন পড়ে আসতেছি। ঠিক আছে, এখানে ইন্টারে ওঠার পর নতুন একটা টপিক অ্যাড হয়েছে, সেটা হলো মায়োসিসের প্রকারভেদগুলো অ্যাড হয়েছে, আর বাকিগুলো কিন্তু তুমি 9-10 পড়ছো। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অণুজীব। ঠিক আছে, অণুজীব থেকে কিন্তু কোশ্চেন চলে আসে প্রতিবারই। ঠিক আছে, এই চ্যাপ্টারটা একটু বড়, বাট এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলোতে বেশি ফোকাস তোমার দিতে হবে। এরপরে ভাই আর কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, জীব প্রযুক্তি। দেখো জীব প্রযুক্তি থেকে প্রতিবারই কিন্তু কোশ্চেন ভালোই রিপিট হয়। জীব প্রযুক্তিতে ওই টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। ওকে, আচ্ছা, তো এই 5টা চ্যাপ্টার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝা গেছে। সো প্রতিবারই দেখা যায় 5টা চ্যাপ্টার থেকে রিপিট হয়ে যায়। এখন তুমি যদি একটু সেফ জোনে থাকতে চাও, তাহলে আমি কোন চ্যাপ্টারগুলো অ্যাড করতে পারি। ঠিক আছে, এরকম আছে না যে এখানে আরো সময় ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টারগুলো আছে। যেমন আমি যদি অন্য কালার দিয়ে দেখাই, ধরো অন্য একটা কালার আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, যেমন আর সময় ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, যেমন টিস্যুতন্ত্র, এটা ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, টিস্যুতন্ত্র, এই যে জীব প্রযুক্তির মতো এটা ইম্পর্টেন্ট। আরেকটা আছে নগ্নবীজি এবং আবৃতবীজি। এখানে আমি ভুল লিখছি, এটা নগ্নবীজি হবে, লিখছি নগ্নজীবী। নগ্নবীজি আবৃতবীজি। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারগুলা মোটামুটি আমার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বাকি যতগুলো চ্যাপ্টার আছে না, যেমন চ্যাপ্টার এটা থেকে রেশিও অনেক কম, এটা থেকে রেশিও কম, এটা থেকে রেশিও, এটা থেকে, এগুলো থেকে সব কম পরিমাণ আসে। তাহলে তুমি যদি এখন প্রিপারেশন নাও, ভাই প্রথমে আমি কোন 5টা সবচেয়ে বেশি ফোকাস দিতে পারি, এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই 3 নাম্বার। ঠিক আছে, তারপর আছে এই যে 4 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার। ঠিক আছে, এটা 6 নাম্বার, 7 নাম্বার। এখন অনেকে যদি ভাবো যে ভাই আমি উদ্ভিদের এটা শারীরতত্ত্ব হবে, শারীরতত্ত্ব যদি আমি স্কিপ করতে চাই, তাহলে শারীরতত্ত্ব থেকে কিন্তু একটা থাকবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এটা স্কিপ করলে বাকি 6টা চ্যাপ্টার তুমি ভালোভাবে পড়ে ফেলবে এখান থেকে। ঠিক আছে, আর এটা যদি পড়ো, এটার সাথেও তুমি সেফ জোনে থাকার জন্য এখানে কয়টা দিচ্ছি, 7টা না, যদি 7টা করে পড়ে ফেলতে পারো, এখান থেকে দেখা গেছে তুমি 6 থেকে 7টা সিকিউ কমন পেয়ে যাবে। ঠিক আছে, যদি সবগুলো পড়ে ফেলতে পারো, এখান থেকে 6 থেকে 7টা সিকিউ কমন পড়ে যাবে। তো 5টা পড়লে 4টা তো শিওর কমন পাবা। যদি একটা এদিক ওদিক হয়ে যায়, এই টেনশন থাকে, অবভিয়াসলি 5টার পাশাপাশি এখান থেকে আরো যে কোনো 1-2টা পড়ে ফেলবা, তাহলে এখান থেকে সিকিউতে তোমার আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা, এবার আসো কোন কন্টেন্টগুলো পড়তে হবে। কোষ এবং কোষের গঠন চ্যাপ্টার অনেক বড়, বাট সবকিছু তোমার পড়া লাগবে না। ডিএনএ আরএনএ বৈশিষ্ট্য, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। এরপরে কি পড়তে হবে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের গঠন ও চিত্র। গঠন বললে যে কোনো পার্টস বললে তার চিত্র অবভিয়াসলি পড়তে হবে বায়োলজিতে, এটার কোনো বিকল্প নাই। রাইবোজোমটা ইম্পর্টেন্ট, রাইবোজোমটা একটু দেখে নিবা। আর ফ্লুইড মোজাইক মডেল, এটা একটু দেখে নিবা। ঠিক আছে, তারপরে ক্রোমোজোম আছে, এগুলো একটু দেখে নিবা ভালো করে। এরপরে যদি আমরা বলি কোষ বিভাজন থেকে অনেক কিছু আছে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোসিসের ধাপ এবং গুরুত্ব। ঠিক আছে, তারপর আছে মায়োসিস 1 এর যে প্রোফেজ 1 আছে, প্রোফেজ 1 এর ধাপগুলা। ঠিক আছে,
যে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগাইনেসিস, এর মধ্যে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো বাদ দিতে হবে না, মানে বাদ দিতে পারবো না। প্যাকেটিনের মধ্যে যে তোমার ক্রসিং ওভার হয় না, ক্রসিং ওভারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এখানে সবগুলো ইম্পর্টেন্ট। পার্থক্য আসবে, মায়োসিস মাইটোসিসের মধ্যে পার্থক্য, ওইগুলো চলে আসবে অটোমেটিক, হ্যাঁ। আর সেল সাইকেলটা একটু দেখে যাবো, সেল সাইকেলটা মোটামুটি ইম্পর্টেন্ট, সো এইগুলো মিস করা যাবে না। অবভিয়াসলি গুরুত্ব, পার্থক্য এগুলো কখনো মিস করা যাবে না, এগুলো বারবার চলে আসে, এগুলো থেকে এমসিকিউ চলে আসবে। তারপর হচ্ছে অণুজীব থেকে আসলে কি কি আসে? অণুজীব থেকে অনেক টপিক আছে, এখানে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, তারপর আছে ম্যালেরিয়া আছে। তো তুমি আসলে কোনটা পড়বা? ভাইরাসের থেকে কি কি জিনিস ইম্পর্টেন্ট? ভাইরাসের জ্বর এবং জীবীয় বৈশিষ্ট্যগুলো একটু দেখে যাবা, এগুলো থেকে ক চলে আসতে পারে, মানে বিশেষ করে খ চলে আসতে পারে। তারপরে লাইটিক এবং লাইসোজেনিক যে চক্রটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। টি2 যে ব্যাকটেরিয়া, মানে টি2 ফার্স্ট যে ইয়াটা আছে, এই জিনিসটা কিন্তু সবচেয়ে মানে ভালো ইম্পর্টেন্ট, বুঝা গেছে? আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, এটা খুব ইম্পর্টেন্ট। আদর্শ ব্যাকটেরিয়ার গঠন থেকে কোশ্চেন প্রতিবারই রিপিট হয়, মানে ভালোই আসে। আর ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন, এগুলো একটা। আর হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়াটা পড়ে ফেলবা। ম্যালেরিয়া ফুল পড়ে ফেলবা, এটা কোনো বাদ দেওয়া যাবে না, ম্যালেরিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস খেয়াল রাখবা, এখানে যত প্রকার রোগ আছে না, রোগ ও লক্ষণ, ঠিক আছে? লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ, এগুলো সব পড়ে ফেলবা, কারণ রোগ এগুলো কয়েকবার বললে কিন্তু মনে থাকে, ঠিক আছে? যেমন ভাইরাসের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস আছে, মানে হেপাটাইটিস ভাইরাস আছে, সো এই জিনিসগুলো সব একটু পড়ে ফেলে, এগুলো কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, এরপরে আসা হচ্ছে মানে ছত্রাক ও শৈবাল থেকে এই টপিকগুলো পড়ে ফেললে একটু হয়ে গেছে, ঠিক আছে? এটার মধ্যে দেখো এই যে ইউলোথ্রিক্স এর জনন ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাগারিকাসের গঠন, অর্থনৈতিক গুরুত্বটা ইম্পর্টেন্ট। লাইকেনের হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, এটা ভালো ইম্পর্টেন্ট। শৈবাল ও ছত্রাকের পার্থক্য, কেউ যদি এটা পড়তে চায়, এটা কিন্তু লেজ ইম্পর্টেন্ট সিকিউর জন্য, আমি বলে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, কিন্তু লেজ ইম্পর্টেন্ট দেখে আসবে না, আসবে তো, বাট মাঝে মাঝে আসে, ঠিক আছে? ব্রাইফাইটা, টেরিডোফাইটা চ্যাপ্টারটা খুবই ছোট, এটা জাস্ট তুমি চাইলে শেষ করতে পারো, এমসিকিউর জন্য পড়ে নিবা, ঠিক আছে? আর সিকিউর জন্য নট সাজেস্টেড, যদি তোমার আগে পড়া থাকে অবভিয়াসলি পড়ে নিবা। নগ্ন বীজি এবং হচ্ছে আবৃত বীজি উদ্ভিদ, এখান থেকে অনেক জিনিস আছে, সো এখানে এই জিনিসগুলো একটু পড়ে ফেলবা স্পেশালি, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আমার কাছে নিজের কাছে একটু কমপ্লেক্স লাগে, আমিও এই চ্যাপ্টারটা স্কিপ করে গেছিলাম, ঠিক আছে? বুঝে গেছে? তো এই কন্টেন্টগুলো একটু পড়ে ফেলবা। আর এর বাইরে হচ্ছে টিস্যুতন্ত্র থেকে, এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা থেকে কিন্তু চলে আসে। এর আগেরটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল, আগেরটাও কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, এইটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এই যে ভাস্কুলার ভান্ডালের প্রকারভেদ চলে আসবে, ভাজক টিস্যুর প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? পত্ররন্ধ্র, হাইড্রাথোটা এটা দেখে যাবা, বিশেষ করে এটা খ নম্বরে চলে আসে, আবার গ হতে চলে আসতে পারে, ঠিক আছে? একটা পত্ররন্ধ্র, একটা হলো পানি পত্ররন্ধ্র। আর ভাজক টিস্যুর প্রকারভেদটা ভালো ইম্পর্টেন্ট। আর একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের পার্থক্য দেখবা তোমাদের চ্যাপ্টারের শেষে ছক করে করে এগুলার পার্থক্যগুলো দেওয়া আছে সুন্দর মতো, এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? বিশেষ করে গঠনটা প্র্যাকটিস করে যাবা, চিত্র প্র্যাকটিস করে যাবা, মাস্ট। এটার পরে দেখো উদ্ভিদের শারীরতত্ত্ব থেকে অনেক জিনিস আছে ভাই। দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সালোকসংশ্লেষণ এবং শ্বসনের যা কিছু আছে সব, ঠিক আছে? শ্বসনের গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্লাইকোলাইসিস এটাও ইম্পর্টেন্ট, সবই পড়তে হবে, মিস করার কোনো অপশন নাই, কারণ এটা থেকে কোয়েশ্চেন তোমার থাকবে একটা। তারপরে সালোকসংশ্লেষণ থেকে C3 C4, চক্রীয় ফটোফসফোরাইলেশন, সবগুলো টপিক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর বাইরে আবার কি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার যে প্রক্রিয়াটা, এটা ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে কি খনিজ লবণ যে শোষণ করে না, ঠিক আছে? এই যে মানে হলো এটা ইম্পর্টেন্ট, যে প্রোটন অ্যানায়ন কোড, এটাকে বলে ট্রান্সপোর্ট, ঠিক আছে? কিভাবে হচ্ছে তোমার খনিজ লবণগুলো শোষণ হয়। আর একটা লুন্ডেগর এর মতবাদটা ইম্পর্টেন্ট, বুঝে গেছে? তো এখানে সবই পড়তে হবে আসলে। উদ্ভিদের প্রজননে কেউ চাইলে পড়তে পারো, এটা সিকিউর জন্য লেস ইম্পর্টেন্ট বাকি চ্যাপ্টারগুলোর থেকে। পুং এবং স্ত্রী গ্যামিটোফাইট, এটা তো দেখতে পারো। কৃত্রিম অঙ্গজনন মানে কিভাবে যে কৃত্রিম অঙ্গজনন করা হয়, ঠিক আছে? আর লাস্ট অফ অল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা জীবপ্রযুক্তিতে অনেকগুলো টপিক আছে, মানে 2-3টা টপিক আছে শুধুমাত্র, বাট একটু মোটামুটি বড়, ঠিক আছে? তো টিস্যু কালচারে সব পড়ে ফেলবা, সব মানে কি ওইটা টিস্যু কালচারে কিভাবে করে, চিত্র, ধাপ, তারপর হচ্ছে গুরুত্ব, ঠিক আছে? প্রয়োজনীয়তা যা আছে সবকিছু, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সব পড়তে হবে, আর ইনসুলিন কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইয়া করা গেছে, ঠিক আছে? সো মানে এটা যা কিছু আছে সব পড়ে ফেলতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে গুরুত্ব দেওয়া আছে, দেখবা বই শেষে, তোমার অর্থনৈতিক গুরুত্ব, মৎস্য ক্ষেত্রে গুরুত্ব, কৃষিক্ষেত্রে গুরুত্ব, যে কি কি কাজে ইউজ করা যায়, ঠিক আছে? বুঝে, যেমন অনেকগুলো এক্সাম্পল আছে না, যেমন হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তুমি মাংসের পরিমাণ বাড়াইতে পারছো, দুধের পরিমাণ বাড়াইতে পারছো, তারপরে হচ্ছে লোমের পরিমাণ বাড়াইতে পারছো। এই জিনিসগুলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝে গেছে? তো এটা ছিল ওভারঅল। আর চ্যাপ্টার 12টা কিন্তু সিকিউ আসে, বাট এটা লেস ইম্পর্টেন্ট, বুঝে গেছে? তাহলে আমি তোমাকে একটা ধারণা দিতে পারছি যে কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন এই চ্যাপ্টারের উপর তোমার প্রিপারেশনটা রেডি করতে থাকো।